প্রকৃতিকে ধ্বংস না করে কিভাবে শিল্পোদ্যোগ নেওয়া যেতে পারে। এটা হচ্ছে ক্লাস 9-এর হিস্ট্রি প্রজেক্ট, সামার প্রজেক্ট। তো দেখো, প্রকৃতি ধ্বংস না করে শিল্পের বিকাশ বা টেকসই শিল্প বলতে আমরা এমন একটা শিল্প প্রক্রিয়া বোঝাই যা পরিবেশের ক্ষতি না করে প্রাকৃতিক সম্পদের ব্যবহার করে, কিন্তু এই সম্পদগুলি যেন পুনরায় ব্যবহার করা যায় বা পুনরুদ্ধার করা যায়। এই ধরনের কিছু পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার, বর্জ্য ব্যবস্থাপনা, উন্নত কৌশল ও প্রাকৃতিক সম্পদের ব্যবহার সীমিত করা আবশ্যক। শিল্প পরিবেশের ক্ষতির প্রভাব কমাতে কিছু পদক্ষেপ। 1 নম্বর পয়েন্ট, পরিবেশ বান্ধব প্রযুক্তি ও পদ্ধতি। শিল্প কারখানায় এমন অনেক প্রযুক্তির ব্যবহার করা উচিত যা পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব কমিয়ে দেয়। যেমন ধরো, নবায়নযোগ্য শক্তির ব্যবহার, দূষণ নিয়ন্ত্রণের প্রযুক্তি এবং কম বর্জ্য উৎপাদন করে এমন প্রক্রিয়া। 2 নম্বর পয়েন্ট, পুনর্গঠন ও পুনর্ব্যবহার। শিল্পের বর্জ্যকে পুনর্ব্যবহারযোগ্য করে তোলার জন্য প্রযুক্তি ও পদ্ধতি ব্যবহার করা উচিত। উদাহরণস্বরূপ, প্লাস্টিক রিসাইক্লিং পদ্ধতি, কাগজের পুনর্ব্যবহার এবং অন্যান্য বর্জ্যকে ব্যবহার করে নতুন পণ্য তৈরি। প্রাকৃতিক সম্পদের ব্যবহার সীমিত। শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ, ব্যবহার সীমিত করার জন্য বিকল্প উৎস ব্যবহার করা যেতে পারে। উদাহরণস্বরূপ, টেকসই কাঠ ব্যবহার করা এবং সিনথেটিক উপাদান ব্যবহার করা। বর্জ্য ব্যবস্থাপনার উন্নতি। শিল্প থেকে নির্গত বর্জ্যকে সঠিকভাবে ব্যবস্থাপনার জন্য উন্নত প্রযুক্তি ও পদ্ধতি ব্যবহার করা উচিত। উদাহরণস্বরূপ, বর্জ্য পানি শোধন, বর্জ্য গ্যাস নিষ্কাশন, কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য উন্নত পদ্ধতি। শিল্পের পরিকল্পনা ও ব্যবস্থাপনায় পরিবেশের গুরুত্ব। শিল্প স্থাপন এবং পরিচালনার সময় পরিবেশের ওপর প্রভাব বিবেচনা করে পরিকল্পনার কথা ভাবা উচিত। পরিবেশগত প্রভাব মূল্যায়ন, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করার মাধ্যমে শিল্পের সাংস্কৃতিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধি। শিল্প ও পরিবেশের সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা উচিত, যা শিল্পের টেকসই বিকাশে সহায়তা করে। এই পদক্ষেপগুলি গ্রহণ করে শিল্পকে পরিবেশের জন্য ক্ষতিকর না করে বরং পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।